বিগত সরকারের সময় নানা দিক থেকে অবহেলিত ছিল ব্রাহ্মণবাড়িয়া, এমন অভিযোগ স্থানীয়দের। এখনও অনেক এলাকায় সরাসরি যাতায়াত নেই সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ। নতুন ট্রেন স্টপেজের দাবিও অপূর্ণ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসিরনগরে প্রথমবার জিতেছে বিএনপি, বিজয়ী এম.এ হান্নান। সরাইলে স্বতন্ত্র রুমিন ফারহানা এবং সদর বিজয়নগরে বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামল জয়ী হয়েছেন। অন্যান্য আসনগুলোতেও বিএনপি ও জোটের প্রার্থীরা জয় পেয়েছেন। উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করছে স্থানীয়রা। নান্দনিকভাবে যে সেজে ওঠাটা এখনো হয়নি। আমরা প্রত্যাশা করব নান্দনিক ব্রাহ্মণবাড়িয়া, সুন্দর ব্রাহ্মণবাড়িয়া যেন হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার দূরত্ব যেহেতু কম, আন্তনগর ট্রেনগুলো যদি ব্রাহ্মণবাড়িয়া থামানো যায়, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী অনেক উপকৃত হব। এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের স্বাস্থ্য খাতের জন্য তোরা একটু নজর দেন। শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর আমার প্রতি প্রত্যাশা অনেক। উন্নত সদর ও বিজয়নগর যেন গড়তে পারি, সে ব্যাপারে চেষ্টা চালিয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়াবাসী গণতন্ত্র বলি, ভোটের অধিকার বলি কিংবা উন্নয়ন বলি, সবগুলো থেকে বঞ্চিত ছিল, যে কারণে এম.এ হান্নান বলেন, দলমত নির্বিশেষে যে স্বপ্ন ও আস্থা নিয়ে মানুষ আমাকে ভোট দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে শুভ সূচনা করেছেন, প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, ইনশাল্লাহ উনি বাংলাদেশের উন্নয়ন করবে। আর আমরা এই উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমরাও আমাদের উপজেলার মানুষের উন্নয়ন করার জন্য রাত দিন পরিশ্রম করে যা করার আমরা করব। নবনির্বাচিত সংসদ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা সকলের। তামান্না সাদিকা, মাই টিভি।